বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের সমন্বয়কারী কমিটি গতকাল রাতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে সকল প্রকার চলমান এবং যাবতীয় যে পরীক্ষাগুলো আছে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে ৭ কলেজের শিক্ষার্থীবৃন্দ সব গতকাল রাত থেকে আন্দোলনে নেমে পড়েছে। নীলক্ষেত মোড়ে তারা অবস্থান করছে। গতকাল রাতে তারা আন্দোলন করছে, সেটাতে ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম থাকলেও আজকে আবার তারা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম চলমান রেখেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছে। তো আমরা চলুন দেখি গিয়ে ভিতরে কি অবস্থা। দেখতে পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ কিছু চারিপাশ দিয়ে অবস্থান করছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, কোনো রোডে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, কারণ ভিতর দিয়ে কোনো গাড়ি যাইতে দিচ্ছে না। এরা গতকাল রাত থেকে অবরোধ করে রাখছে। অবশ্য রাতে গাড়ি ছাড়ছিল, কিন্তু এখন আর গাড়ি ঘোড়ার কোনো আনাগোনা এদিকে দেখা যাচ্ছে না। যেগুলো আছে সেগুলোর একটাকেও এরা বের হতে দিচ্ছে না। তো সময় টিভির কাছে একজন শিক্ষার্থী তার দাবি দাবাগুলো উত্থাপন করছে। জানি না কি জন্য করা হয়েছে, তবে কেন এই ধরনের আমাদের যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে পূর্বে থেকে, আমরা কোনো দাবি আদায় করতে গেলে আমাদের সেটা আন্দোলন করা লাগে। কেন এটা আমাদের ৭ কলেজের ক্ষেত্রে করা হবে? আজকে যেখানে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে, কক্সগুলা সিরিজগুলোতে যখন মানুষজন যাচ্ছে রাতে স্টে করার জন্য, সেখানে থাকতে পারছে না হোটেলগুলোতে, সেখানে কেন আজকে হঠাৎ আমাদের এই পরীক্ষাগুলো স্থগিত করা হলো? যদি পরীক্ষা আজকে স্থগিত করা হয়, তাহলে কেন আমাদের পরীক্ষাগুলো নেওয়া শুরু করা হয়েছিল? আজকে আমাদের কলেজে, এই ৭ কলেজে আমরা 95% মধ্যবিত্ত পরিবারের সন্তান। আজকে আমরা 2 মাসের জন্য 3 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছি, সেখানে আমাদের আজকে এই পরীক্ষা স্থগিত করলো। আজকে আমরা কোথায় যাবো? আমাদের আর্থিক অবকরণ দিবে। আজকে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি সাধারণত আমার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে আজকে মেসে উঠেছি, তখন আমার আজকে এই পরীক্ষায় আর্থিক অবকরণ কে দিবে? কেন আজকে আমাদের এই কলেজের ক্ষেত্রে আমাদের চলমান পরীক্ষা ছিল, যদি এই মাসে এখানে ছাত্রীরা সব এক পাশে বসে অবস্থান করছে। এখানে পরীক্ষা 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 সব জায়গাতেই কিছু ছাত্রবৃন্দ একসাথে তারা বসে সবাই মিলে আর কি সবাই বলতেছে, সবাই যে যার মতো নিজের কথাগুলো বলতেছে, প্রতিবাদ জানাচ্ছে। এখানে মাঝে দেখবেন অনেকেই জড়ো হয়ে গ্রুপে গ্রুপে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সবাই হাতে প্লাকার্ড, পেস্টুন নিয়ে সবাই আছে। আসলে ওভাবে ক্যামেরার মাধ্যমে আমরা যদি এখান থেকে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে একবারে এটার ভিডিও করতে চাই, যাবে ভিউ আসলে একবার
একবারে এটার ভিডিও করা সম্ভব না, এত পরিমাণে শিক্ষার্থী পুরাটা গোল চত্বরটা জুড়ে আছে। তো এটার জন্য আর কি একটু ঘুরে ঘুরে যতটুকু সম্ভব হলো আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। আসলে পুরো একটা চিত্র ওভাবে দেখানো সম্ভবও নাই। তারপর আর কি ঘুরে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে যেখানে একটা আন্দোলন বলে কথা সেখানে কত পরিমাণে শিক্ষার্থীর উপস্থিতি হতে পারে। আর এটা তো দেখেই বুঝতে পারতেছেন। দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইয়া তার মনের দাবিগুলো একটা দর্শক এ পর্যায়ে আপনারা দেখতেছেন একটা ভাই এখানে তার মনের কথাগুলো লিখছেন, তার দাবি দেওয়াগুলো আর কি একটা ফেস্টুন বা প্ল্যাকার্ড তৈরি করছে।